আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পয়গম্বর নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, গোটা দুনিয়ার একজন পরিচালক। আল্লাহর কুদরতের সিংহাসন মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। মুলকে সাবা বেরিয়ে যাচ্ছে মদিনার উপর দিয়া। হঠাৎ পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে। পিপিলিকা বয়ান করতেছে, এই আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন। ফাতাবাসসামা, সুলাইমান পয়গম্বর ওখানে বসে মুস্কি হাসিয়া বলে, এই সিংহাসন ল্যান করো। জমিনের মধ্যে ল্যান্ড করছে। পয়গম্বর সুলাইমান পিপিলিকার কাহিনী সবাইরে শুনাইতেছে। এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় ওযু করবে, পানির প্রয়োজন, কোথাও পানি নাই। হুদহুদ নামের পাখি নাক লাগায়া মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। বলা মাত্র জিদদের বলতো মাটি খনন করে পানি উঠা, ওযু করব, নামাজ পড়বো। সুলাইমান পয়গম্বর পিপিলিকার কাহিনী শোনায়। পিপিলিকার কাহিনী এতটা সুন্দর যে আল্লাহ ওই পিপিলিকার নামে সূরার নাম দিয়ে দিয়েছে সূরাতুন নামল। এবার নামাজের টাইম, হুদহুদ পানি দেখো কিন্তু হুদহুদ নাই। পাখিদের মধ্যে উপদেষ্টা হলো ঈগল পাখি। উপদেষ্টারে কয়, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? পানি দেখাবে, জিন দিয়া পানি উঠাবো, ওযু করবো, নামাজ পড়বো। এদিক দিয়া হুদহুদ ফাঁকে দিয়া উপর উইটা চলে গেছে। খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদহুদ নামের পাখি দেখা যায়। হুদহুদ নামের পাখিটারে দেখা সুলাইমান নবীর হুদহুদ ধরায় গিয়া কয়, কে তুমি? বলে, কে তুমি? আমি কে মানি? আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা। সুলাইমানকে মানি? গোটা দুনিয়া যার হুকুমে চলে। বলে, মাত্র নাম শুনছি। বলে, তুই কোথায় আছো? সুলাইমানের নাম জানো না তো? তোর জেলখানায় যেতে হবে। কয়, না, আমি তো সুলাইমানরে চিনি না। আমি এমন এক এলাকায় আছি, আমগো দেশটা এক ম্যাডাম চালায়। ম্যাডামের নাম কি? দেখছেন কেউ জানে না ম্যাডামের নাম কি? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শদমতিয়ে খাতে মশদে ওয়াপুরি। হুদহুদ বলে, বিলকিস তোমার ম্যাডাম? বলো কি, গোটা দুনিয়া চালায় সুলাইমান? বলে, আরে তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে? বলে, সিংহাসন, আমার ম্যাডামেরও সিংহাসন। কত চল একটু দেখি। হুদহুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে। গিয়া বিশাল বড় রাজপ্রাসাদ, এত সুন্দর সিংহাসন। সুলাইমান নবীর কাছে খবর বলবে দিয়ে সুলাইমান হুদহুদরে না পাইয়া মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মালিয়া লা আল হুদহুদ, কি হলো আমার? আমি হুদহুদকে দেখি না কেন? রাজনীতি, এই রাজনীতি বলে নাই। এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট। ফেরাউন নামের বেঈমান গরিব অবস্থার থেকে বান্দা যখন ক্ষমতার মসনদে মিশরে আসলো, ওজিরে হামান রে ডাক দিয়ে কয়, মনে চায় আমার ভেতরে একটু খোদা খোদা ভাব, দাবি করবনি? হামান বলে, করো। করলে আর ছোট খোদা দাবি করে কি লাভ? বড় খোদা দাবি করি। আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মশা মাছি মাটি গ্রহণ করে নাই। ওই ফেরাউনের ঘরের মধ্যেই তার স্ত্রীর নাম কি? আসিয়ারে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলো। অথচ এত বড় বেঈমান ফেরাউন
যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর তার ঘরের স্ত্রী আসিয়া এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীদের ডাকবেন, আসেন জান্নাতের মেহমান খানায়, কোনো হিসাব লাগবে না। কয়জন? 4 জন নারীরে ডাকবেন, কোনো হিসাব নাই, সূর্যের গরম লাগবে না। ওই 4 জন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার মাওলাকে এত রাজি করে ফেলেছেন। মাওলাকে চেনার একটা সূত্র লাগে। আমি আমার মালিকের কেমন ভাবে চিনলাম? আমার বাবা আল্লাহর মুহাব্বতের বন্ধনে আবদ্ধ, অথবা আপনি বাবাও আল্লাহর পথে নাই, সন্তান আল্লাহর পথে আসছেন কেন? বলে একজন আলেমের সোহবত পেয়েছে, একজন তাবলীগওয়ালার বয়ান শুনছে, বহু টাকা পর্যন্ত নামাজি হয়ে গেছে। এত বড় বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে আসিয়া কেমনে আমার মাওলার আশিকা হয়ে গেল? একমাত্র কারণ মুসা নবীর সোহবত পেয়েছে। মুসা নবী দুনিয়াতে আসবে, ফেরাউন স্বপ্ন দেখা পাগল হয়ে গেল। বলে মুসাকে আসতে দেওয়া হবে না, আমার খোদাগিরি নষ্ট করে ফেলবে।